হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি চকলেট হোয়াইট চকলেট ওয়াক্স নিয়ে এসেছি। তো হোয়াইট চকলেট ওয়াক্স ক্রিম ওয়াক্সটা করতে গেলে কি করব না করব সেই বিষয়ে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো বেশি কথা না বলে আমি শুরু করছি ভিডিওতে। প্রথমেই কিন্তু আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেব তো ক্লায়েন্টের কোনো কিছু আন্ডার আর্মসে কোনো কিছু লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে তাহলে কিন্তু আমরা ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে ভালো করে ড্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমরা পাউডার লাগিয়ে দেবো। পাউডারটা লাগানোর পরেই কিন্তু আমরা ওয়াক্স জেল লাগাবো, বা ক্রিম ওয়াক্স থাকলে ক্রিম ওয়াক্স লাগাবো। তার আগে আমরা যখন নর্মাল ওয়াক্স করছি সেই জন্য আমরা স্টিপের কোন দিক দিয়ে করবো সেটা জানা দরকার। যেদিকে আমরা নর্মাল ওয়াক্স করে থাকি তখন কিন্তু আমরা যেদিকে বেশি মসৃণ থাকে না সেদিক দিয়ে কিন্তু তুলতে হবে। যেদিকে মসৃণ থাকে সেই দিক দিয়ে তুললে হবে না, যেদিকে অমসৃণ থাকে সেই দিক দিয়ে কিন্তু আমরা তুলবো। দেখো এনার আন্ডার আর্মসে কেমন একটা কালো প্যাচের মতো পড়ে গেছে, কারণ ইনি প্রথমে ভিট ইউজ করতো, রেজার ইউজও করতো, আবার ভিটও ইউজ করতো, সেই জন্য কালো একটা ট্যান পড়ে গেছে। যারা নর্মাল ওয়াক্স করে আন্ডার আর্মসে তাদের কিন্তু সেই সমস্যাটা আসে না। এর জন্য যারা রেজার বা ভিট ইউজ করবে সেটা না করে যদি তোমরা একটুখানি কষ্ট করে ওয়াক্স করে নাও তাহলে কিন্তু হেয়ারটাও একটু দেরিতে ওঠে আর আন্ডার আর্মসটাও কিন্তু পরিষ্কার হয়ে থাকে। আমরা কিন্তু যেদিকে আমরা হেয়ারটা যায় গ্রোথটা যেদিকে হয় সেই দিকেই কিন্তু আমরা জেলটা লাগাবো, আর তার উল্টো দিকে আমরা কিন্তু স্টিপ দিয়ে আমরা হেয়ারটা তুলে দেবো। দেখতেই পেলে আমি লাগানোর সময় একদিকে লাগালাম আর তোলার সময় কিন্তু আমি তার উল্টো দিকে টেনে তুললাম। আর যেখানে যেখানে হেয়ার থেকে থাকবে সেখানে কিন্তু আমি আরেকবার অ্যাপ্লাই করে দেবো, তাতে আমার হেয়ারটা যাতে পুরোপুরি উঠে যায়। দেখো কথা বলতে বলতে আমার একদিকে আন্ডার আর্মসটা হয়ে গেছে, আমি আর একদিকে আন্ডার আর্মসটা করবো। সেখানেও কিন্তু ভালো করে আন্ডার আর্মসটা মুছে নেওয়ার পরেই কিন্তু আমি শুরু করব। তো আন্ডার আর্মসটা আমি ভালো করে মুছে নেওয়ার পর পাউডার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু যেরকম করে হেয়ারটা গেছে, আগেও বলেছি আমি আবারও বলছি, যেরকম করে হেয়ারটা গেছে সেই অনুযায়ী কিন্তু আমরা ওয়াক্সটা লাগাবো। জেলটা লাগানোর পরে তারপরে কিন্তু আমরা তুলে দেব, আর তোলার সময় তার উল্টো দিকে কিন্তু টেনে তুলে দিতে হবে। দেখো একবারেই কিন্তু ভালো করে উঠে গেছে। আমি আরেকবার লাগাবো, যেখানে যেখানে হেয়ার রয়ে গেছিলো সেখানে আমি আরেকবার লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আমি ভালো করে তুলে দেবো। তারপরে কিন্তু আমি ভালো করে মুছে দেবো জল দিয়ে। মুছে দেওয়ার পরে জেল অ্যাপ্লাই করব। ম্যাম আমার কাছে এসে প্রায় 2 বারের মতো আন্ডার আর্মস করলো। 2 বার আন্ডার আর্মস করেই কিন্তু অনেকখানি ট্যান উঠে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদেরও যদি এরকম আন্ডার আর্মস কালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা রেজার বা ভিট ইউজ করবে না, ওয়াক্স করার চেষ্টা করবে, তাতে দেখবে তোমাদের আন্ডার আর্মসটা পরিষ্কার হয়ে যায়। আবার রিকা যদি করো, রিকা বা রাগা এগুলো করলেও কিন্তু আরও ট্যান উঠে যায়,
সেগুলোও কিন্তু তোমরা করতে পারো। ওয়াক্স করলে শুধু ট্যান ওঠে না, ওয়াক্স করলে তোমাদের আবার গ্রোথও কিন্তু কমে যাবে। যাদের অতিরিক্ত গ্রোথ হয় সেখানেও কিন্তু কমে যায়, আবার অনেক দিন পরে কিন্তু আমাদের হেয়ারটা ওঠে। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।